ফুচকার আওয়াজ শুনতে পেয়ে ছুটে সাফিনকে পাঠিয়েছি, সাফিন যাও নিয়ে এসো ফুচকা। বৃষ্টি পড়ছে এখনো। যে আমার ওখানে দুটো গাছ। এখন বাজছে 1টা। রোজের মতন আজকেও অ্যাজ ইউজুয়াল আমি পাউরুটি সেকেছি, চা বানিয়েছি, চা হয়ে গেছে, আমার মেয়ে ছাঁকছে এখানে, আর ডিম ভাজা, পাউরুটি, ডিম ভাজা, চা। আমরা ম্যাক্সিমাম দিন সকালবেলায় এটাই ব্রেকফাস্ট করি, কখনো কলা থাকে, কখনো মিষ্টি থাকে, আর যখন খুব মন যায় তখন পরাঠা লুচি খাই। আর তা নাহলে সকালে ওঠা অত বেশি ঝামেলা করতে আমার একদমই পছন্দ নয়, ওই জন্য ডিম ভাজা, ব্রেড আর চা, এটাই মেনলি আমাদের নাস্তা। নিয়ে ডিমটা তোল, একটা তোল। আমার সব ঘর দোর গোছানো হয়ে গেছে, ব্রেকফাস্ট করাও হয়ে গেছে অনেক আগেই। তারপরে এখন ঘর দোর গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়ে এখন আমি গোসল করতে যাবো, যেহেতু আজকে জুম্মা। এখানে জামা কাপড় বার করে রেখেছি, গোসল করে উঠে নামাজ পড়বো, নামাজ পড়ে উঠে তারপর রান্না করতে যাবো। এখানে খুব বৃষ্টি পড়ছিল, তখন আমি বাথরুমে ছিলাম, ওর জন্য আমার ছেলে সাফিন এটা ভিডিও করে রেখেছে যে মা বাথরুমে আছে, একটুখানি ভিডিও নিয়ে নিই। তো আপনারা কে কোন শহরে থাকেন, কোন শহর থেকে দেখছেন, আপনাদের ওখানে ওয়েদার কেমন, বৃষ্টি কতটা হচ্ছে, কমেন্ট বক্সে জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে খুব ভালো আছি। আজকে জুম্মা, আমার গোসল করা হয়ে গেছে, 12টা বাজছে, এখন ঝটপট নামাজটাকে পড়ে নেবো, তারপরে বাকি রুটিন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন নামাজটা পড়ে নিয়ে। যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, আর যারা আজকে আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি। আজকে বৃষ্টির জন্য আমার বেটু জুম্মা পড়তে যেতে পারলো না, স্কুলও যায়নি আর জুম্মাও পড়তে যেতে পারলো না। এখন বাজছে 1টা। এবার আমি রান্না বান্নার ইন্তজাম করব। আজকে ঝটপট ভালো একটা রান্না করব, কিমা ছোলার ডালের পোলাও বানাবো, আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। কিমা ছোলার ডালের পোলাও বানাবো, তো তার জন্য একটু ছোলার ডাল সেদ্ধ করতে দেবো ধুয়ে। এই 1.5 কাপ মতন নিলাম, 1.5 কাপই নিয়েছি। এটাকে ধুয়ে নিয়ে পানি দিয়ে সেদ্ধ করতে হবে। ছোলার ডাল রান্না করার সময় অলওয়েজ গরম পানিতে ছোলার ডালটাকে একটু ভাপিয়ে নিতে হয়, কারণ কি ছোলার ডালের মধ্যে একটা গ্যাস থাকে যেটা শরীরের জন্য হার্মফুল, তো ওটাকে ভাপিয়ে নিলে ওটা বেরিয়ে যায়। তো এখানে আমার ছোলার ডালটা ধোয়া হয়ে গেছে। একটাতে পানি গরম চাপিয়ে দিয়েছি পোলাওটা রান্না করবো বলে, আর একটাতে ছোলার ডালটা চাপিয়ে দিলাম। যেগুলো আগে চাপিয়ে নেওয়া সেগুলো আগে চাপিয়ে নিই, তাহলে রান্নাটা একটু ঝটপট জলদি হয়। ওদিকে ওগুলো যতক্ষণ হচ্ছে, ছোলাটা সেদ্ধ হবে, পানি গরম হবে, ততক্ষণ এখানে আমি চালটাও ভিজতে চাপিয়ে দিই বলছি, চালটাও ভিজতে রেখে দিই। এখানে আমি পোলাও বানানোর জন্য গোবিন্দভোগ চাল ইউজ করেছি, আপনারা যে কোনো সেন্টেড চাল ইউজ করতে পারেন, বা চাইলে বাসমতি চালও ইউজ করতে পারেন। 4 কাপ নিলাম, মানে 1 কিলো মতন চাল নিয়ে কাফি হয়ে যাবে এটা। এবারে চালটাকে 2-3 বার ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়ে করে আধ ঘন্টা পৌনে 1 ঘন্টার জন্য চালটাকে ভিজিয়ে এক সাইডে রেখে দেবো। বৃষ্টির আওয়াজটা শুনতে প্রচণ্ড ভালো লাগে, বৃষ্টি হয় আর বৃষ্টির আওয়াজ শুনতে শুনতে কাজ করতে না খুব ভালো লাগে। আমার পুঁই শাক গাছটা ওপরে পানি পেয়ে গেল, আজকে পানি দিইনি। আর এটার কি হচ্ছে কি জানে, অডিনিয়াম গাছটা একটু বেশি পানির দরকার নেই, কিন্তু ছাদেও রাখতে, রোদেও রাখতে বলেছে, রোদে রাখার জন্য ছাদে তো রাখতেই হবে ওকে। গাছওয়ালা বলেই দিল যে এটাকে খুব রোদে রাখবেন গাছটা। তো এত বৃষ্টি হলে কী হবে কি জানি না, আল্লাহই মালিক, এবার আল্লাহর ভরসায় ছেড়ে দিয়ে বেঁচে যাবে গাছটা। এটা কিন্তু নোংরা কড়াই নয়, হ্যাঁ, আমি এখনই তেলটা এত বেশি গরম করে দিয়েছি যে কড়াইটাই পুড়ে গেছে। দিয়ে এবার গ্যাসটাকে বন্ধ করেছিলাম, বন্ধ করে তেলটাকে একটুখানি ঠান্ডা করলাম, তারপরে এবার এখন আলুটা দেবো। নাহলে মানে এত বেশি গরম হয়ে গেছিলো, আমি খেয়ালই করিনি, ধোঁয়া উঠতে স্টার্ট করে দিয়েছিল। এবার আলুটা ভাজতে চাপিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে দিলাম। আর আমার গলার অবস্থা খুব খারাপ, ভয়েস ওভার খুব বাজে হচ্ছে, প্লিজ এটা একটু ইগনোর করে দেবেন আপনারা। আই থিঙ্ক এতক্ষণে আলু সেদ্ধ হয়ে গেছে, হ্যাঁ আলু সেদ্ধ হয়ে গেছে। এবার এটা জোর করে ভেজে নেবো। এই দেখুন গ্যাসটার আমার কি দশা, এই যে একদম আস্তে আস্তে জ্বলছে, ওই জন্য এখন অবধি, সেই কখন থেকে পানিটা চাপানো আছে, এখন অবধি পানিটা ফোটেনি। এখানে ছোলার ডালটা হয়ে গেছে, এটাকে ছেঁকে নেবো এখন আমি। এই যে এতটা সেদ্ধ কাফি, বাকিটা চালের সঙ্গে সেদ্ধ হবে। আফি এখানে ফার্নিচারটা মুছে দিচ্ছে আমার। আর আপনাদেরকে একটা জিনিস দেখানো হয়নি অনেক দিন ধরে, দাঁড়ান,
আমার ধনেপাতা গাছটা দেখাই, বেরিয়ে গেছে, এই যে এতটা বেরিয়ে গেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর গাছগুলো একটু একটু দেখাই। কারি পাতা গাছটা তো যেমন ছিল অ্যাজ ইট ইজ ওরকমই আছে, তুলসী পাতাটাও ওরকমই আছে অ্যাজ ইট ইজ। এইটাতে পাতা বেরিয়েছে অনেক নতুন নতুন, উপর দিকে ছোট ছোট নতুন নতুন অনেক পাতা বেরিয়েছে। আর পুদিনা পাতাটা কেন হয়নি জানি না, মরে গেছে। একে আমি আবার ট্রাই করবো নেক্সট টাইম। এটা আমি ফেল হলাম এবারে। আর এই গাছটাও বেঁচে গেছে, এই যে এই আজকের পাতাগুলো সুন্দর হয়ে গেছে। আর এই দেখুন এখানে অনেক ছোট ছোট পাতা বেরিয়েছে ডালগুলোতে, এই যে বুঝতে পারছেন, অনেক ছোটো ছোটো পাতা বেরিয়ে এসছে। আর এই যে শুকনো পাতাগুলো আছে এগুলো আমি কেটে দেবো, কেটে ফেলে দেবো, নাহলে দেখতে খারাপ লাগছে আর গাছের জন্যও হার্মফুল। তো এগুলো কেটে দিলে পরে নতুন পাতা তো বেরোচ্ছেই এখন আবার। তো এই গাছটা কিছুদিনের মধ্যে আবার 7-10 দিন বাদ দেখাবো, দেখবেন অনেকটা ভরপুর হয়ে গেছে। আর এই গাছটাকে আমি আজকে ইনশাআল্লাহ রিপোর্ট করব বিকেলবেলায়, কেন কি এই গাছটার মাটি মনে হয় ঠিকঠাক পাচ্ছে না বা কিছু একটা প্রবলেম হচ্ছে, যার জন্য এটা হলুদ হয়ে যাচ্ছে। পানি এটাতে বেশি লাগে না, আমি পানি দিয়েও খুব কম, কিন্তু তাও কেন এরকম হলুদ হয়ে যাচ্ছে। আপনারা যদি কেউ এক্সপার্ট থাকেন গাছের ব্যাপারে আমাকে প্লিজ একটুখানি ইনফর্ম করবেন যে কী প্রবলেম হচ্ছে এটা। আর এখানে পাম ট্রি মাশাআল্লাহ আমার খুব ভালো চলছে, এখানে নতুন নতুন পাতা গজাচ্ছে, এই যে এই পাতাগুলো পুরো নতুন নতুন বেরিয়ে এসছে এই পাতাগুলো। আর এখানে এটা থেকেও পাতা বেরোচ্ছে, এই পাতাটা বেরিয়েছিল, বেরিয়ে বড় হয়ে গেছে। আর এই পাতাটা আর একটা বেরোচ্ছে নতুন। আর স্নেক প্ল্যান্টটা তো যা ছিল তাই আছে, কিছু তো ইমপ্রুভমেন্ট কিছু বুঝতে পারছি না আমি আপাতত। এই পাতাটা শুকিয়ে গেছে উল্টে, এটাকে বার করে ফেলে দিই। আর ছাদে যাই একবার, বৃষ্টি পড়ছে এখনও, ভেতরে ঢুকতে পারবো না। গোসল করা হয়ে গেছে আমার, আমি এখন আর ভিজতে চাই না, এমনি জ্বর সর্দিতে ভুগছি আমি। ওই যে আমার ওখানে দুটো গাছ, পুঁইশাক গাছটার উচ্ছে গাছটা বেশ অনেক বড় হয়ে গেছে, কালকে এসে আমি একবার দেখে গেছি। আর ওইখানে ওই গাছটা অডিনিয়াম গাছটাকে রোদে রাখতে বলেছিল, তো এত বৃষ্টি হচ্ছে কী হবে ওই গাছটার আল্লাহই জানে, আল্লাহই মালিক ওর। এখন কত পানি জমে গেছে ছাদেতে আমাদের। এই যে পাইপ নালাগুলো আছে ওই যে ওখানে, ওই যে এখানটায় ওখানে আছে, কোথায় গেল, ওইখানে ওইখানে আছে। ওই নালাগুলো না কিছু দিয়ে একটা মানে ঘোচাতে হবে, ঘোচালে ময়লাগুলো বেরিয়ে গেলে পরে তখন পানিগুলো ভালো করে পাস হয়ে যায়। কিছু আটকে গেছে, এত বৃষ্টি হচ্ছে তো রোজ রোজ। আমার হাজব্যান্ড আসলে বলবো ওকে একটু করে দেবে। আলু ভাজা আমার হয়ে গেছে, এখানে উঠিয়ে রেখেছি। আর এবার আমি পেঁয়াজ বেরেস্তাটা করে নেবো। আজকে আমি খুব খুশি, অনেক চেষ্টা করার পর এরকম পাতলা পাতলা পেঁয়াজ কাটতে পেরেছি। আমার দিয়ে অনেক কিছু হয়, পাতলা পাতলা পেঁয়াজ কাটাটা আমার দিয়ে পসিবল হয় না। অনেকটাই ট্রাই করে অনেকটাই সাকসেস হয়েছি পাতলা পাতলা পেঁয়াজ কাটতে। সবাই তো সব কাজে পটু হয় না, না আমার এইটা একটুখানি মাইনাস পয়েন্ট আছে, কিছু করার নেই। আমি বেরেস্তার কড়াইটাকে ওই সাইডে করে দিয়েছি, ওদিকে বেরেস্তাটা হোক। আর এখানে কুকারটা চাপিয়েছি, এটা কিমাটা রান্না করবো বলে। সর্ষের তেল নিয়ে নিলাম, সর্ষের তেলটা একটু গরম হোক তারপর রান্না করবো, তা নাহলে একটা বাজে স্মেল বেরোবে কাঁচা সর্ষের তেলের। এরপর এখানে সর্ষের তেলটা গরম হয়ে গেছিলো, আমি একটু তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে যতটা পেঁয়াজ দেওয়ার কিমা রান্না করার জন্য ততটা পেঁয়াজ দিয়ে নিলাম। দিয়ে পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেলে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছিলাম 3 টিস্পুন মতন, 3 টিস্পুন দিয়ে ওটাকেও ভালো করে ভুনে নিয়ে কিমাটাকে আমি সব মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম। নুন, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো কিন্তু আমি ইউজ করিনি একদমই, কেন কি আমি এটা পোলাওয়ের সঙ্গে মেলাবো। আপনারা চাইলে এখানে চিকেনের কিমা ইউজ করতে পারেন, আর যদি ভেজিটেরিয়ান হন তাহলে এখানে সয়াবিনের কিমা ইউজ করতে পারেন। তারপর এখানে ভালো করে ভুনে নিলাম, দিয়ে টমেটো কেটে রেখেছিলাম 3-4টে, সেটা টমেটোটাও দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভালো করে ভুনে নিয়ে একটু পানি দেবো। পানিটা এখানে আমি গরম পানি ইউজ করছি, তাতে জলদি সিটি হয়ে যাবে। তারপর 1-2টো সিটি দেওয়ার পরে 7-8 মিনিট মতন আমি দমে রেখেছিলাম, রেখে দিয়ে তারপরে খুলে নিয়েছিলাম। ওদিকে সব করা হয়ে গেছে, কিমা চাপিয়ে দিয়েছি, আলু ভাজা হয়ে গেছে, বেরেস্তা হয়ে গেছে। এবার আমি এখানে তেলটা গরম করতে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবারে আমি তেজপাতা দিয়ে দিলাম এতে আমি কোনো গরম মশলা দেবো না, কেন কি গরম মশলা আমি অলরেডি পানিতে দিয়ে দিয়েছি, তো ডাইরেক্ট চালটা দিয়ে দেবো।
আর এর সাথে চানার ডালটা মানে ছোলার ডালটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম হাফ সেদ্ধ করেছিলাম সেটাও দিয়ে দেবো এতে, দিয়ে একসঙ্গে দুটোকে ভুনবো। আজকে আমি এটা রান্না করছি রাইস কুকারে, এটা খুব ভালো হয় রাইস কুকারে করলে, যে কোনো রান্না এটা করা যেতে পারে, আমি কম ইউজ করি তাই। এই যে এটাতে আমার কি সুবিধা হয় বলুন তো, এই যে আমি এটাকে চালটা ভুনতে দিয়ে চলে গেছিলাম, তো চালটা ভুনা হয়ে গেছে, চালে যা পানি অল্প মতন কম করেছিল সেগুলো সব ড্রাই হয়ে গেছে। ড্রাই হয়ে যাওয়াতে কেউ আমি যদি এটা গ্যাসে চড়িয়ে যেতাম না তো চালটা তলায় লেগে যাওয়ার চান্স হতো। এখানে দেখুন এক ফোঁটাও চাল তো লাগেই না। তারপর নিজে থেকে এটা কুক মোড থেকে ওয়ার্ম মোডে চলে যায়, তো এটা জলা পোড়ার কোনো চান্সই নেই। আমি যদি পানি কম দিতেও ভুলে যাই রান্না করার সময়, তো পানি যতক্ষণ থাকবে ততক্ষণই এটা রান্না হবে, তারপর নিজে থেকেই বন্ধ হয়ে যাবে। তো এবার চালটা ভুনা হয়ে গেছে, এবার আমি এতে পানিটা দিয়ে দেবো। পোলাও রান্নাতে অলওয়েজ ফুটন্ত গরম পানি ইউজ করবেন, তাহলে পোলাওটা খুব সুন্দর ঝরঝরে মতন হয় একদম। এবার এটাকে আবার কুক মোডে দিয়ে দেবো আমি। যেহেতু আমি পানিতে সবসময় মশলা দিয়ে দিই, অ্যাপ্লাই করে দিই, ওই জন্য আমি চাল ভোনার সময় কোনো রকম মশলা অ্যাপ্লাই করি না। এবারে ঢাকনা দিয়ে দেবো। এবার আমি ছেড়ে চলে যাব ওকে, নিজের মনেই হবে, কুক হয়ে গেলে অটোমেটিকও বন্ধ হয়ে যাবে। এই দেখুন এটা কুকিং নিয়ে নিয়ে কমপ্লিট হয়ে গিয়ে থেমে গিয়ে ওয়ার্ম মোডে চলে এসছে। এটাকে খুলে দেখি, এই কত সুন্দর হয়ে গেছে মাশাআল্লাহ। খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, যে পানিটা দিয়েছিলাম একদম মেজারিং ঠিক হয়েছে। আমি এতে আলু যেটা ভেজে রেখেছিলাম এই আলুটাও দিয়ে দেবো, আর যে কিমাটা রান্না করলাম ওই কিমাটাও এতে মিলিয়ে দেবো। যদি শীতকালে করে থাকেন বা আপনার কাছে ফ্রোজেন মটরশুঁটি এমনি সময়ে থাকে তাহলে এতে একটু মটরশুঁটিও দিতে পারেন, আর শীতকালে করলে তো অনেক সবজিও দিতে পারেন এতে। আমি এখানে কিমা রান্নাতে হলুদ দিইনি, ওই জন্য আলু ভাজাতেও হলুদ দিইনি, কেন কি এগুলো আমি সব পোলাওতে মেলাবো, তো আপনারা চাইলে দিতে পারেন, কোনো প্রবলেম নেই, কিন্তু আমি পার্সোনালি প্রেফার করি না, এটা আমার ভালো লাগে না পোলাওয়ের কালার হলুদ হলুদ। তারপর এটাকে একটু ভালো করে মিলিয়ে নেবো। খেয়াল রাখবেন যেন চালগুলো ভেঙে না যায়, একদম সাইড দিয়ে খুন্তিটাকে ঢুকিয়ে আস্তে আস্তে করে নাড়বেন, তাহলে ভাঙার চান্স কম থাকে। লাস্টে একটু ঘি দেবো, আমি এখানে তেল দিয়ে রান্না করেছিলাম বলে লাস্টে ঘিটা দিলাম, আর আপনারা চাইলে ঘি দিয়েও গোটাটা বানাতে পারেন। তারপর লাস্টে আর একবার মিলিয়ে নেবো এটাকে। এটা কিছুক্ষণের জন্য যদি এখন সেট করার জন্য ছেড়ে দিতে পারতাম না আরও ভালো হতো। লাস্টে এই বেরেস্তাটা দিয়ে দেবো। যদি পোলাওতে আপনাদের মিষ্টি মিষ্টি টেস্ট একটু ভালো লাগে হালকা, তাহলে বেরেস্তার সঙ্গে একটু চিনি অ্যাপ্লাই করবেন, আর যদি না ভালো লাগে তাহলে চিনিটা স্কিপ করতে পারেন। আমি ফার্স্টে পানি খাবো আগে। বলো কেমন হয়েছে? এক নম্বর। এক নম্বর। আফির 10 out of 10। খুব ভালো হয়েছে, আমার তো হেভি লাগে এটা খেতে। ট্রাই করবেন আপনারাও, খুবই মজার খেতে হয় এটা, আর খুব জলদি ঝটপট বেনে যায়। আর ওর সঙ্গে এই রায়তাটা মাস্ট করবেন, খুব ভালো কম্বিনেশন। এখন বাজছে 7:30, আর আমরা এখন একটু এই ঘরের সামনে দিয়ে ফুচকা যাচ্ছিলো, ওটা খাচ্ছি। আপিকে ডাকলে? ও দাও, এটা তলায় চলে গেছিলো এগুলো একটু, ওর জন্য নাড়লাম। তুমিও বানাবে একদিন? হ্যাঁ, অনেক দিন হয়ে গেল না বানাইনি আমি ফুচকা। ঠিকঠাক, আগের দিনের মতো তার টেস্ট নেই অত ফুচকাই, এর থেকে আমি বানালে আমি বেটার বানাবো। আর আমার একটু জ্বর হয়েছিল বলে আরোই খাট্টা জাতীয় কিছু খেতে মন করছে, ওর জন্য আরোই ফুচকার আওয়াজ শুনতে পেয়ে ছুটে সাফিনকে পাঠিয়েছি, সাফিন যাও নিয়ে এসো ফুচকা। ইউজুয়ালি আমি বাইরের ফুচকা খুব একটা খাই না। আফিফার প্রচণ্ড রাগ হয় আমি ওকে ভিডিওতে একটু হালকা ফুলকা নিয়ে নিই বলে, তাই এখানে আমার দিকে ওরকম গন্ডির মতন তাকাচ্ছে। তারপর এখানে দুপুরবেলায় যে পোলাওটা রান্না করেছিলাম সেটা একটু আমার বড় বোনকে পাঠাচ্ছি, কেন কি এই বোলটা ওরই, আমার যখন জ্বর হয়েছিল নিজে রান্না করে দিয়ে গেছিলো, তো ফাঁকা বোল পাঠানো দেখতে খারাপ লাগে খুবই। বললাম পোলাও রান্না করেছি একটু দিয়ে আসি। একটু খালামাকে দিয়ে শোনো এটা। আর তারপর আমি একটুখানি গেছিলাম আমার পাশে চাচি শাশুড়ির বাড়িতে, আমার ননদের মেয়ে যে জারিয়াকে আপনারা দেখেন, ছোট্ট বাচ্চা মেয়েটা, ওর একটু জ্বর এসেছিলো, ওকে একটু দেখতে গেছিলাম। আর ও আমার হাতে রান্না খেতে খুব ভালোবাসে, ওর জন্য ওকেও একটু পোলাও দিয়ে এলাম আমি গিয়ে। কই জারিয়া কই? আমি শুনলাম জারিয়ার জ্বর হয়েছে।
তারপর চাচি শাশুড়ির ঘর থেকে ঘুরে এসে আমার বড় বোনের ঘরে একটুখানি বসেছিলাম। তো গল্প করতে করতে অনেক রাত হয়ে গেছিলো, বিল্লিটা একটু নটাঙ্কি করছিল, ওটা দেখছিলাম। তো ওরা খেতে বসে গেছিলো, তারপর আমি উপরে চলে গেছিলাম। তো আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।